হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা হলো ছানার কোপ্তা কারির রেসিপি, যেটা খেতে কিন্তু নিরামিষ দিনে খুব সুস্বাদু লাগে। চলো দেখি কি কি লাগছে। প্রথমে কিন্তু 200 গ্রাম মতো আমি কিন্তু পনির, ফুল ফ্যাট পনির নিয়ে নিয়েছি। সেটা ভালো করে আমি একটু মেখে নেব, একটুখানি ভালো করে একটুখানি মেখে নেব। এই নিরামিষ দিনে কিন্তু এই সব রেসিপিগুলো বা এই সব ছানার জিনিসগুলো খুবই ভালো লাগে খেতে আমাদের। একটু সামান্য হলুদ দেব, পরিমাণ মতো লবণ দেব, সামান্য চিনি, কারণ নিরামিষ রেসিপিগুলোতে একটু যদি চিনি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট বহুগুণে বেড়ে যায়। সামান্য একটু দেবো জিরে গুঁড়ো, আর সামান্য দেব গরম মশলা গুঁড়ো, আর এর মধ্যে 1 চামচ মতো আমি দিয়ে দেব ময়দা, এটা বাইন্ডিংয়ের জন্য। এবার সব কিছু খুব ভালো করে আমি মেখে নেব। নিরামিষ দিনে অনেকেই ভাবে যে কী বানাবো কিছুই মাথায় আসে না, কিন্তু এই যে ছানার কোপ্তা কারি যদি বাড়িতে বানান তাহলে কিন্তু এই এক পদ দিয়েই কিন্তু আপনাদের খাওয়া হয়ে যাবে সহজেই, আর কোনো কিন্তু তরকারি বা ডালের প্রয়োজন পড়বে না। তো এটা সুন্দর করে আমরা মেখে নেব ভালো করে ডলে ডলে। আর এটা কিন্তু খুবই খেতে সুস্বাদু হয়, আর খুব একটা ঝামেলাও নেই বানানো এটা। এবার আমি বল বল করে নেব। এটা কি বলুন তো, এটা কিন্তু আপনাদের নিজের শেপের ওপর নির্ভরশীল। আপনারা গোল গোলও করতে পারেন, মানে আর একটু চ্যাপটা চ্যাপটাও করতে পারেন। আর আমি একটা ভালো কাজ করেছি, যেটা হলো এর ভেতরে কিন্তু একটা করে আমি কিন্তু কিশমিশ অ্যাড করেছি, যেটা খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু আরও বেশি টেস্টি লাগবে। এর মধ্যে কাজুও দিতে পারেন মাঝখানে, আমি কিন্তু কিশমিশ দিয়েছি। এ দেখেন আমাদের এতগুলো হয়েছে 200 গ্রাম পনিরে। এবার একটা মশলা তৈরি করব। একটু কাজু নিয়েছি, আর একটু আদা নেব সামান্য পরিমাণ, আর একটা নিয়েছি শুকনো লঙ্কা। ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা নেবেন সেই মতো। এবার 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর সামান্য একটু দারচিনি নিয়ে নিয়েছি। আর সামান্য ধনে, সামান্য নিয়েছি, সামান্য জিরে। আর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো পোস্ত। এটাকে কিন্তু আমরা পেস্ট করে নেব সুন্দর করে। এবার কড়াইয়ে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি ছানার কোপ্তাগুলো ভাজার জন্য। প্রথমে কিন্তু আমরা আলুগুলো সুন্দর করে ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজার পর এবার ছানার কোপ্তাগুলো আমরা আস্তে আস্তে ভেজে নেব। আর যখন এটা ভাজবো তখন কিন্তু ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে পুরোপুরি করতে হবে, কারণ যদি হাই ফ্লেমে করেন তাহলে কিন্তু ওর গাগুলো পুড়ে যাবে, কিন্তু ভালো করে ভাজা হবে না, খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো খুবই সাবধানে করবেন। আমার একটু লেগে লেগে যাচ্ছিলো কড়াইয়ে, তো অসুবিধা কিছুই হয়নি, সাবধানে, নাহলে ভেঙে যেতে পারে জিনিসগুলো, কোপ্তাগুলো। সুন্দর করে এপিট ওপিট করে আমরা সুন্দর করে কিন্তু ভেজে নেব ছানার কোপ্তাগুলো। এবার কোপ্তাগুলো কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে গেছে, এপিট ওপিট ভাজা হয়ে গেছে। এবার আমরা তেলের মধ্যে কিন্তু তেজপাতা ফোড়ন দেবো, আর সামান্য জিরে, ভালো করে নেড়ে নেব। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য হলুদ দেবো, পরিমাণ মতো লবণ দেবো। লবণ কিন্তু স্বাদ অনুযায়ী, কারণ বড়াতেও লবণ দেওয়া হয়েছিল, সেই মতো করে দেবেন। এবার সামান্য জল দিয়ে, কড়াইয়ের তলায় কিন্তু লেগে যাবে যেহেতু আছে, কাজু আছে, একটু সামান্য মিডিয়াম টু লো হিটে কিন্তু ভালো করে জিনিসটাকে আপনারা কষিয়ে নেবেন। মশলাটাকে সুন্দর করে মশলা কষলে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝতে পারবেন যে মশলা কিন্তু আমাদের সুন্দর করে কষে গেছে। এবার এর মধ্যে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। আমি কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করেছি, কারণ একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। ঝাল কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার, সেই মতো আপনারা যেমন খাবেন তেমন দেবেন। এ দেখেন আমাদের মশলা কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে এবার টমেটো দিয়ে দেবো। মশলা কষে যাওয়ার পরে টমেটো দিতে হয়। টমেটো যখন দেবেন ফ্লেমটা কিন্তু একদম লো হিট করে নেবেন, না হলে কিন্তু মানে সমস্যা হয় আর কি, মশলাটা ঠিকঠাক হয় না, কষে না। এবার সামান্য জল দিয়ে আমরা একটু ঢেকে আমরা টমেটোটা ভালো করে কষিয়ে নেব। দেখেন টমেটোটা কিন্তু গলে গেছে, ভালো রকমভাবে গলে গেছে। কোনো টক জাতীয় টমেটো দই দিতে গেলে কিন্তু ফ্লেমটা সবসময় লো করে নিতে হয়।
এবার ভালো করে আমরা কষিয়ে নেবো। কষানো কিন্তু হয়ে গেছে। এবার জল দিয়ে আমরা জলটা কিন্তু ফুটতে শুরু করলেই আমরা কিন্তু আলু আর কোপ্তাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এবার কেউ কেউ নিরামিষ রান্নায় কিন্তু মানে মিষ্টিটা একটু বেশি পছন্দ করে। আমি কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়েছিল আমার রান্নাটা। এরপরে কোপ্তাগুলো দিয়ে দিলাম। এবার ঝোলটা কিন্তু আপনাদের বুঝে রাখতে হবে, কারণ ঝোলটা রাখার পর কোপ্তাগুলো কিন্তু ঝোলগুলো টেনে নেবে। তো সেই মতো কিন্তু আপনাদের ঝোল রাখতে হবে বেশি করে, যাতে ভাত দিয়ে খাওয়ার মতো ঝোলটা কিন্তু থাকে। সেই বুঝে আপনারা কেমন ঝোল পছন্দ করেন, কষা কষা পছন্দ করেন না ঝোল পছন্দ করেন, সেই মতো কিন্তু আপনারা রাখবেন। একটু ঢেকে দিলাম। আমাদের কিন্তু রান্না প্রায় রেডি হয়ে গেছে। আমরা এরকমই ঝোল অবস্থায় কিন্তু রাখবো, না হলে কিন্তু খাওয়ার সময় আর ঝোল পাবো না। এবার এরপরে কিন্তু আমি সামান্য মতো গরম মশলা অ্যাড করেছিলাম রান্না হয়ে যাওয়ার পর। এবার কোপ্তাগুলো আমি একটা বোলের মধ্যে সার্ভ করব সুন্দরভাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয় ছানার কোপ্তা কারি। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন, আর আমার রান্নাগুলো পুরো ফুল ভিডিও দেখবেন, আর তারপরে একটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন যে রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। তো আমাকে জানাবেন এই রান্নাটা কেমন হলো। আমি এরপরে আরও ভালো ভালো রান্না আনার ট্রাই করব খুব ভালো। আপনারা বলবেন কি কি রান্না দেখতে চান, তাহলে সেই রান্নাগুলো আনবো। তাহলে আজকের মতো আসি, টাটা। আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে।